নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে আন্তরিক শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে যারা জৈন ধর্ম অবলম্বনকারী মানুষ তাদের একটা ব্রতের দিন, আজকে বট সাবিত্রী ব্রত। তার বাইরে আজ মহাপুরুষ শ্রী হরিদেবের তিরোভাব তিথি, রাত্রিতে ফলহারিণী কালিকা পূজা, মহাত্মা গদাধর পণ্ডিতের তিরোভাব আজকের তারিখে, এবং যেটা শেষে বলছি কিন্তু সেটাই হয়তো আমাদের সবচেয়ে বেশি পরিচিত বাঙালিদের, সেটা হচ্ছে আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলাম, তার জন্ম হয়েছিল 24শে মে 1899 খ্রিস্টাব্দে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1306 সনে। তার পরিচয় আর কি দেব আপনাদের। রবীন্দ্রনাথের একটু পরের দিকের সমকালীন, কিন্তু একেবারে অন্য রকমের একজন কবি। এক তীব্র, প্রায় প্রবল একটা ঢেউয়ের মতন, ব্যাকরণ ট্যাকরণ কিচ্ছু মানেন না, কিন্তু এমন একটা অসম্ভব জোর নিয়ে তিনি বাংলা কবিতায় এসেছিলেন, বাংলা কবিতার জগতে তার আর কোনো তুলনা আছে বলে আমার নিজের অন্তত মনে পড়ছে না। আমার এটা বলতে খুব ভালো লাগছে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগ তারা একটি নাটক করেন কাজী নজরুল ইসলামকে নিয়ে। নজরুলকে নিয়ে কোনো নাটক হয়েছে কিনা আমি জানি না। এই নাটকটি আমি দেখেছি ঝিলিমিলি আঁকা বাঁকা বলে, খুব ভালো প্রযোজনা। আপনারা যদি সুযোগ পান কখনো তাহলে দেখে নেবেন। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 26শে মে 2025 সোমবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:13। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 7:30 গতে রাক্ষসগণ। দিনের বেলা 1:06 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আগামী বৃহস্পতিবারের যে চিঠি, তার বিষয়ে আপনাদের বলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই চিঠি লেখা শুরু করে দিয়েছেন অনেকেই। বিষয়টা হচ্ছে আপনার দেখা একজন মানুষ যাকে আপনি কর্মযোগী বলতে পারেন, এই রকম একজন মানুষের কথা 250 শব্দের মধ্যে লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দেবেন মঙ্গলবার সন্ধে 6টার ভেতর। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একটা ব্যাপার নিয়ে কথা বলছি, যে ব্যাপারটাকে আমরা সকলেই জানি কিন্তু খুব হয়তো একটা প্রথা হিসেবে, একটা কৃত্য হিসেবে দেখে আসি। দীক্ষা। এই দীক্ষাকে আমাদের প্রাচীন ভারতের যারা শাস্ত্রকারেরা, যারা প্রাচীন ভারতের যারা নিষ্ঠ মানুষেরা, তারা কিভাবে দেখেছেন তাই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বেশ অনেক দিন ধরে বলছি, আজও বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত 2য় পর্ব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ জয় করার উপায়। অত্যন্ত প্রয়োজনীয়, আধুনিক যুগে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তনে দীক্ষার কথা। উপনয়নের যে নিয়ম কানুনগুলোর কথা বললাম, বোধহয় কদিন ধরেই বললাম, বেশ অনেকটা বললাম, অনেকটা যে বললাম তার কারণ এই যে এই উপনয়নের বিধি, উপনয়নের যে দীক্ষা, তার বিধি সেই বিধিটা বেশ জটিল এবং তার মধ্যে অনেকগুলো ব্যাপার মেনে চলতে হবে।
আমরা আজকের দিনে ওই উপনয়ন পইতে এটাকে খুব সহজ করে নিয়েছি, কিন্তু তখনকার দিনে ব্যাপারটা খুব সহজ ছিল না। তার কারণ তখনকার দিনে এর সঙ্গে পাঠাভ্যাসের সম্পর্ক ছিল, ব্রহ্মচর্য পালন করবার ব্যাপার ছিল, এবং তার যে বিধিনিষেধগুলো সেই বিধিনিষেধগুলোর সূচনা এই উপবীত গ্রহণের মধ্যে দিয়ে হতো। তো এই যে উপনয়ন দীক্ষা এই যে সহজ করে নিচ্ছি আমরা পরবর্তীকালে, সেটা নানান ধর্ম সম্প্রদায়ের দীক্ষার ওপর প্রভাব ফেলেছিল। কিন্তু পুরাণগুলোতে কিন্তু এই যে উপনয়ন দীক্ষার যে আচার বিচার সেগুলো কিন্তু মোটামুটি অবিকৃত আছে। অর্থাৎ বৈদিক যুগ থেকে যে সমস্ত আচার বিচার পালন করা কথা বলা হয়েছে সেইগুলো কিন্তু একই আছে। বিশেষ করে আপনি যদি ধরেন বেশবাসের কথা, হ্যাঁ, বেশবাসের একটা নির্দিষ্ট ধরন আছে, সেটা আমরাও জানি। আমাদের বাড়িতে যখন পইতে হয় তখনও সেই রকমটা হয়। বা তারপর একটা দণ্ড ধারণ করে থাকতে হয়, গায়ত্রী জপ করতে হয়, ইত্যাদি 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 ইত্যাদি। কোন সময়ে পইতেটা নেওয়া হবে আমরা এখন মোটামুটি বলি যে আচ্ছা এই তো বড় হচ্ছে, এবার পইতেটা দিয়ে দাও। কিন্তু তখন যেটা ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা কোন সময় পইতে নেবেন? ব্রাহ্মণেরা পইতে নেবেন 8 বছর বয়সে, ক্ষত্রিয় পইতে নেবেন 11 বছর বয়সে, এবং বৈশ্যের পইতে নেওয়া হবে 12 বছর বয়সে, এবং এটা অগ্নিপুরাণে বলা হচ্ছে। কিন্তু পইতে নেবার পর গুরুগৃহে গিয়ে থাকা এইটা অনেকটা অস্পষ্ট হয়ে গেছে। আর এই যেখানে ভিক্ষা নিশ্চিত সেখানেই প্রথম ভিক্ষা গ্রহণ করবে এই কথাটা বলা হচ্ছে। প্রথমং তত্র ভিক্ষেত যত্র ভিক্ষা ব্রুবং ভবেত। প্রথম যে ভিক্ষাটা নেবে সেই ভিক্ষাটা যেন প্রত্যাখ্যাত না হয়, অর্থাৎ অচেনা লোকের কাছ থেকে ভিক্ষা নয়। আপনারা সকলেই জানেন যে এখন যেটা হয় পৈতের সময়, ওই একেবারেই চেনা জানা যারা নিমন্ত্রিত এসেছেন তাদের মধ্যে কেউ একটা ভিক্ষে দেন, এবং সেই ভিক্ষেটাই প্রথম ভিক্ষে। এই নিয়মটা এইরকম করে মানা হয়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন দীক্ষার কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নেওয়া যাক। চিরন্তন দীক্ষার কথা। বরাহ পুরাণের কথা বলি আপনাদের। বরাহ পুরাণে এই দীক্ষার কথা আরো বড় করে আরো বিস্তৃতভাবে বলা হয়েছে, এবং সেখানে কিন্তু ভগবান বিষ্ণুর প্রাধান্য খুব বেশি। এবং দীক্ষাটা কোথায় নেওয়া হবে? দীক্ষাটা নেওয়া হবে বাসুদেব কৃষ্ণের মন্দিরে। সেইখানে কিন্তু দীক্ষা গ্রহণ করা হবে, গুরুগৃহে নয়। আবার ধরুন শিবপুরাণের কথা যদি বলি, শিবপুরাণের এক জায়গায় শৈব দীক্ষার কথা বলা হয়েছে, খুব বড় করে বলা হয়েছে, বিস্তারিত করে বলা হয়েছে। কিন্তু এই দীক্ষার আরম্ভেই নান্দি শ্রাদ্ধের বিধান আছে। মানে নান্দি শ্রাদ্ধ হবে, অর্থাৎ এই যে আমার বাবা, তার বাবা, তার বাবা, এই যে বংশানুক্রমিক যে ধারা, সেইখান থেকে যে পৈতে নিচ্ছে তাকে মুক্তি দিতে হবে। কোনো একজন শৈব গুরুর কাছে শিবমন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে। তুমি তাহলে আর তোমার পরিবারের কেউ রইলে না, তুমি অন্য একজন শৈব গুরুর অধীনে দীক্ষা নিলে। শুক্লপক্ষের পঞ্চমী অথবা একাদশীর দিনে নান্দি শ্রাদ্ধ সেরে চুল দাড়ি সমস্ত কামিয়ে একেবারে মুন্ডিত মস্তক এই সমস্ত হয়ে নখ কেটে স্নান করে শক্তু বা ছাতু খেয়ে সন্ধে পর্যন্ত থাকতে হবে। সন্ধেবেলা গুরুর সঙ্গে সন্ধ্যা বন্দনা করে গুরুকে বস্ত্রাদি দান করবে। এগুলো হচ্ছে নিয়ম। এই যে শৈব যে দীক্ষা, সেই শৈব দীক্ষার নিয়ম। এবং এই শৈব দীক্ষার মধ্যে ওই যে সমিধ সংগ্রহ করার কথা বলেছি আপনাদের, বা হোম করার কথা বলেছি, এই সমস্ত যে শিষ্যের কাজকর্ম সেইগুলোও করতে হবে। কিন্তু আবার অন্যদিকে আছে সংসার ত্যাগ করে তোমাকে প্রব্রজ্জা গ্রহণ করতে হবে। দীক্ষা গ্রহণটা শুরু হবে সন্ধেবেলা। এই সমস্ত কাজকর্মগুলো করবার পর ভোর হয়ে যাবে, ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত গায়ত্রী জপ করতে হবে, তারপর স্নান, তারপর
একেবারে বিরজা হোম, আহুতি ইত্যাদি ইত্যাদি করতে হবে। হোম শেষ করে প্রাতঃকালীন হোম, এই হচ্ছে শৈব মতে দীক্ষার নিয়ম। শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব। ফিরে আসছি গানের পর। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। ওই সত্যকামের কাহিনী বলছিলেন স্বামীজি। পরবর্তী উপাখ্যানটি সত্যকামের এক শিষ্য সম্বন্ধীয়। ইনি সত্যকামের নিকট শিক্ষা লাভের জন্য তাহার নিকট কিছুকাল বাস করিয়াছিলেন। সত্যকাম কার্যবশত কোন স্থানে গিয়াছিলেন, তাহাতে শিষ্যটি একেবারে ভগ্ন হৃদয় হইয়া পড়িলেন। যখন গুরুপত্নী তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, বৎস তুমি কিছু খাইতেছ না কেন? তখন বালক বলিলেন, আমার মন এত খারাপ যে কিছু খাইতে ইচ্ছা হইতেছে না। এমন সময় তিনি যে অগ্নিতে হোম করিতেছিলেন তাহা হইতে এই বাণী উত্থিত হইল, প্রাণ ব্রহ্ম, সুখ ব্রহ্ম, আকাশ ব্রহ্ম, তুমি ব্রহ্মকে জানো। তখন তিনি বলিলেন, প্রাণ যে ব্রহ্ম তাহা আমি জানি, কিন্তু তিনি যে আকাশ সুখস্বরূপ তাহা আমি জানি না। তখন অগ্নি আরো বলিতে লাগিলেন, এই পৃথিবী, এই অন্ন, এই সূর্য, তুমি যাহার উপাসনা করিতেছ তিনি এই সকলে বাস করিতেছেন, তিনি তোমাদের সকলের মধ্যেও আছেন। যিনি ইহা জানেন এবং এই রূপে উপাসনা করেন তাহার সকল পাপ নষ্ট হইয়া যায়, তিনি দীর্ঘ জীবন লাভ করেন ও সুখী হন। যিনি দিক সকলে বাস করেন আমি তিনি। যিনি এই প্রাণে, এই আকাশে, স্বর্গসমূহে ও বিদ্যুতে বাস করেন আমি তিনি। এখানে আমরা কর্মজীবনে ধর্মানুভূতির কথা পাইতেছি। যাহাদিগকে তাহারা অগ্নি, সূর্য, চন্দ্র প্রভৃতি রূপে উপাসনা করিতেন, যে সকল বস্তুর সহিত তাহারা পরিচিত ছিলেন, তাহাদেরই ব্যাখ্যা করা হইতে লাগিল, তাহাদেরই একটি উচ্চতর অর্থ দেওয়া হইতে লাগিল। আর বাস্তবিক ইহাই বেদান্তের সাধন কাণ্ড। বেদান্ত জগৎকে উড়াইয়া দেয় না, উহাকে ব্যাখ্যা করে। বেদান্ত ব্যক্তিকে উড়াইয়া দেয় না, ব্যাখ্যা করে। আমিত্বকে বিনাশ করিতে উপদেশ দেয় না, প্রকৃত আমিত্ব কি তাহা বুঝাইয়া দেয়। বেদান্ত বলে না যে জগৎ বৃথা অথবা উহার অস্তিত্ব নাই, বরং বলে জগৎ কি তাহা বুঝো, যাহাতে জগৎ তোমার কোনো অনিষ্ট করিতে না পারে। সেই বাণী সত্যকাম বা তাহার শিষ্যকে কথা বলে নাই যে অগ্নি, সূর্য, চন্দ্র, বিদ্যুৎ অথবা আর কিছু যাহা তাহারা উপাসনা করিতেছিলেন তাহা একেবারে ভুল, কিন্তু বলিয়াছিল যে চৈতন্য সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, অগ্নি এবং পৃথিবীর ভিতরে রহিয়াছেন তিনি তাহাদের ভিতরেও রহিয়াছেন। সুতরাং তাহার চক্ষে সবই আর এক রূপ ধারণ করিল। যে অগ্নি পূর্বে কেবল হোম করিবার জড় অগ্নি ছিল, তাহা এক নূতন রূপ ধারণ করিল এবং প্রকৃতপক্ষে ঈশ্বর স্বরূপ হইল। পৃথিবী আর এক রূপ ধারণ করিল, প্রাণ আর এক রূপ ধারণ করিল। সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিদ্যুৎ সকলই আর এক রূপ ধারণ করিল, ব্রহ্ম ভাবাপন্ন হইয়া গেল। তখন তাহাদের প্রকৃত স্বরূপ জানা গেল। কারণ আমাদের ইহা বিশেষ রূপে জানা উচিত যে বেদান্তের উদ্দেশ্য এই সকল বস্তুতে ভগবান দর্শন করা। বস্তুগুলি যেরূপ আপাতত প্রতীয়মান হইতেছে সেগুলিকে সেভাবে না দেখিয়া তাহাদের প্রকৃত স্বরূপে জানা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব। এরপর গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ করে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। তো ঠাকুর কি বলছেন? ভক্তি সার। সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানতো না। কোনো কামনা নেই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আর এই নিয়ে কথা বলবার আগে একটু ঠিক করে নিই যে ভক্তি কাকে বলে।
মানে আমার একটা জ্ঞানের পথ ধরে ঈশ্বরকে পাবার একটা রাস্তা রয়েছে, আর একটা ভক্তির পথ ধরে ঈশ্বরকে পাবার একটা রাস্তা রয়েছে। জ্ঞান মানে কি? জ্ঞান মানে বিচার করা। আমি বিচার করে দেখব, আমি তুল্য মূল্য দেখব, এইরকম করতে 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 আমি একটা সিদ্ধান্তে পৌঁছবো, এইটা একটা হতে পারে। পণ্ডিতেরা যেটা করেন, জ্ঞানী মানুষেরা যেটা করেন, মানে জ্ঞানী বলতে যাদের বোঝাই তারা যেটা করেন সেইটা। এর উল্টো দিকে আছে ভক্তি। ভক্তিটা হচ্ছে জ্ঞানের প্রায় বিপরীতে। জ্ঞান যেমন যাচাই করে দেখে, ভক্তি বলে আমি কিচ্ছু জানি না, আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিলাম, আমি সমস্তটা দিয়ে তোমার কাছে নিজেকে নিবেদন করে দিলাম, এইবারে তুমি যা করবা তাই করো। অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ, এইটা হচ্ছে ভক্তি। তো সেই সকাম ভক্তি আছে, নিষ্কাম ভক্তি আছে। সকাম ভক্তিটা কি? সকাম ভক্তি হচ্ছে আমি তোমার পায়ে একেবারে সমস্তটা দিয়ে নিজেকে সমর্পণ করে দিলাম, তার বদলে তুমি আমাকে এইটা দাও, তার বদলে আমার একটা কামনা আছে, আমি কিছু একটা চাই, সেইটা তুমি আমাকে দাও। এইটা একটা হচ্ছে সকাম ভক্তি। হে ঈশ্বর, আমি এই তোমাকে দিলুম, তার বদলে তুমি আমাকে এইটা দাও। সেটা এমন হতে পারে তুমি আমাকে দেখা দাও, সেইটা হতে পারে তুমি আমাকে কোনো শক্তি দাও, সেটা হতে পারে তুমি আমাকে কোনো ধন সম্পদ, যা হোক কিছু দাও। আর নিষ্কাম ভক্তি কাকে বলে? শুদ্ধা ভক্তি, শুদ্ধ, অর্থাৎ যার মধ্যে অন্য কোনো রকমের কোনো কিছু তার বদলে আমি পাবো এই মালিন্যটা নেই। অহেতুকী ভক্তি, যার কোনো হেতু নেই। আমি যে তোমাকে তোমার পায়ে নিজেকে বিলিয়ে দিলাম, তার কোনো কারণ নেই, বিনা কারণে ভালোবাসি, এই, এর বাইরে আর কিছু না। তোমাকে আমি ভালোবেসেছি, তোমার পায়ে আমি নিজের মাথা লুটিয়ে দিয়ে আনন্দ পেয়েছি, এইটুকু, এর বাইরে আর কিছু না। এইটা এইটা একটা ভক্তি, অহেতুকী ভক্তি। অর্থাৎ আমি তোমার কাছ থেকে আর কিছু চাই না। আবার আছে উর্জিতা ভক্তি। ভক্তি যেন উতলে পড়ছে, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়ে, যেমন চৈতন্যদেব। তো রাম বললেন লক্ষণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। তার মানে ভক্তি কোথাও আমাকে আমার যে প্রতিদিনের যে ব্যবহারিক জীবনযাপন, তার যে আচরণের যে নিয়ম ইত্যাদি আছে, সেইগুলোকে পার করে দিচ্ছে। আমি হাসছি, কাঁদছি, নাচছি, গাইছি, কখন কি করছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। অর্থাৎ সংসারের যে বিধিনিষেধগুলো সেইগুলো অতিক্রম করে চলে যাচ্ছি। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনুন, গানের পরে আরো কথামৃত। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ভক্তির কথা হচ্ছিল উর্জিতা ভক্তির কথা, যে ভক্তি উতলে পড়ছে, এবং তার ফলে সেই ভক্তি দিয়ে যে কি করছে, কি করে সেই ভক্তিকে প্রকাশ করছে। আমরা যখন খুব বেশি আবেগের মধ্যে পড়ি, খুব বেশি রকমের আবেগ, তখন দেখবেন আপনার হাত পা ঠিক থাকছে না, আপনি লাফিয়ে উঠলেন, আপনার প্রিয় দল গোল করলো, কি প্রিয় খেলোয়াড় সেঞ্চুরি করলো, আপনি লাফ দিয়ে, আমরা ছোটবেলায় ফুটবল খেলা দেখতে যেতাম, ক্রিকেট খেলা দেখতে যেতাম, লাফ ঝাঁপ দিয়ে, চিৎকার করে, চেঁচামেচি করে, এই সমস্ত নানা রকম করতাম। একে যদি আপনি ভক্তির দিক থেকে দেখেন, আমি বোঝাবার জন্যই বলছি, ঈশ্বর ভক্তির সঙ্গে এর অনেক তফাৎ আছে, আর আমি সেইগুলো নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু যদি দেখেন তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটা উন্মাদ দশা আছে। এই উন্মাদ দশা, এবং ঠাকুরও কিন্তু এইটা করতেন, এই যে সমাধিস্থ হয়ে যান, এই যে কোনো একটা উদ্দীপক কিছু হলে তার বাহ্য জ্ঞান সমস্ত লুপ্ত হয়ে গেল, এইগুলো তো ঠাকুরের হতো। তা গিরিশচন্দ্র কি বলছেন? বলছেন আপনার কৃপা হলেই সব হয়। আমি কি ছিলাম, কি হয়েছি? গিরিশচন্দ্র কি ছিলেন? গিরিশচন্দ্র ব্যক্তিগত জীবনে খুব কষ্ট পেয়েছেন, ব্যক্তিগত জীবনে খুব নিকটজনের মৃত্যুর কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসেন। আসবার পর গোড়ার দিকে একটা অবিশ্বাস ছিল, কি পাগল, কি ঢং করছে। ঠাকুর বাহ্য জ্ঞান রহিত হয়ে গেছেন, সমাধিস্থ হয়ে গেছেন। গিরিশচন্দ্রের মনে হচ্ছে কি ঢং করছে এই সমস্ত।
তারপর একটা সময় চন্দ্র বুঝতে পারলেন, মানে সেই বিখ্যাত গল্প আপনারা সকলে জানেন না, বেহেড মাতাল হয়ে ঠাকুরের কাছে গেছেন, বেহেড মাতাল হয়ে। তো ঠাকুর এক দৃষ্টে গিরিশচন্দ্রের মুখের দিকে তাকিয়ে আছেন। তো গিরিশচন্দ্র বলছেন, আস্তে 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 চোখের লাল কেটে গেল, নেশা কেটে গেল। তুমি আমার এত দামি, এত পয়সা খরচা করে নেশাটা করলুম, তুমি কাটিয়ে দিলে, তার চেয়ে বড় নেশা তোকে দেব। তো সেই যে গিরিশচন্দ্র, সেই গিরিশচন্দ্র একেবারে দেখুন, একবারে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন ঠাকুরের কাছে নিজেকে। বলছেন, আপনার কৃপা হলেই সব হয়, আমি কি ছিলাম, কি হয়েছি। ঠাকুর বলছেন, ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। এই তার মানে গিরিশচন্দ্রের ভেতরে কোথাও একটা ওই সংস্কারটা ছিল। সংসার তার উপর একটা মরচে ফেলে রেখে দিয়েছিল, সংসার তার উপর ধুলো, মাটি, পাতা এই সমস্ত চেপে রেখে দিয়েছিল। কিন্তু সেইগুলো সরাতেই ভেতরের যে ফোয়ারার জল, সেইটা, আমি ঠাকুরেরই উপমা ব্যবহার করছি, আপনারা বুঝতে পারছেন, সেইটা ওই রকম করে বেরিয়ে এলো। সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো, তখন কবরেজ বলল, এই পাতাটি মরচি দিয়ে বেটে খাও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো কে বলবে? সময় হয় যখন, তখন আস্তে 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 ভালো হয়। তখন যে উপলক্ষটা হয়, আমরা মনে করি তার ফলেই ভালো হলো। আমি তোমাকে ভালো করিনি বাবা, তুমি ভালো হতে। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। আমরা এখন যে অংশটা পড়ে শোনাচ্ছি তার নাম মানসিক চাপ ও সাফল্যের গতি। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন স্বামী গোকুলানন্দ, একটু মন দিয়ে শুনি আমরা। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একেবারে আশাহীন মানুষের কথা বলা হচ্ছে, যে না কিচ্ছু হবে না, জগতে কিচ্ছু হবে না, আমার জীবন ব্যর্থ, আমার জীবনে আর কিছু হবার সম্ভাবনা নেই, এরকম বেশ কিছু মানুষ তো আছে, কিছুই হলো না জীবনে। তো স্বামী গোকুলানন্দ কি বলছেন শুনুন। সুতরাং একথা স্পষ্ট যে আশাহীনতা আমাদের মানসিক শক্তির দ্বার রুদ্ধ করে দেয়। যে রোগী তার আরোগ্য সম্পর্কে অত্যন্ত আশাবাদী, মানসিক শক্তি যার অফুরন্ত, ডাক্তারের দেওয়া ওষুধ তারই প্রকৃত কাজে লাগে। এমন প্রায়শই ঘটে যে একজন বাবা হয়তো তার ছেলেকে লেখাপড়ায় নিরতিশয় উৎসাহ দিয়ে চলেছেন, অথচ ছেলে ভুগছে চরম আশাহীনতায়। উৎসাহ তবে কাজেই লাগবে না, তার মানসিক শক্তি বরং ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসবে। ঠিক এই ঘটনাই ঘটেছিল আমার সেই এর সহপাঠীর ক্ষেত্রে। তার মানসিক শক্তির ব্যর্থতাই তার দৃঢ়তার অভাব রূপে দেখা দিয়েছিল, তাকে পরীক্ষার হল ত্যাগ করিয়ে ছেড়েছিল। এমএ পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ার সেই দিনটাতে এমন একটা ব্যাপার আমার ক্ষেত্রেও ঘটেছিল। এমন একটা অপ্রত্যাশিত প্রশ্নপত্র হাতে পেয়ে আমি একেবারে বিস্ময় বিমূঢ় হয়ে গিয়েছিলাম। প্রথমে মনে হলো বন্ধু হোড়ের মতো আমিও পরীক্ষা দেব না। সত্যি তা করলে কিন্তু আমার আর এমএ পাশ করাই হতো না, কারণ এরপরেই জীবন আমার ভিন্নমুখী হয়ে পড়ল, আমি সাধু হয়ে গেলাম। সেদিন পরীক্ষা হল থেকে বেরিয়ে গেলে আমার হয়তো সাধু হওয়াও হতো না। একটা ভুল সিদ্ধান্ত আমার পুরো জীবনটাই শেষ করে দিত। সেই পরীক্ষার জন্য সময় বরাদ্দ ছিল 4 ঘন্টা। কি করব ভাবতে ভাবতে প্রথম 15 মিনিট চলে গেল। তারপর আমি তাকালাম প্রশ্নে দেওয়া প্রবন্ধগুলোর দিকে। লিখতে হবে একটি প্রবন্ধ। দেখলাম একটা প্রবন্ধ লেখার চেষ্টা অন্তত আমি করতেই পারি। আমি জানতাম যে সব ছাত্রেরই সেই একই দশা, আর এটাই আমার মনে সাহস জোগালো। আমি মনস্থির করে ফেললাম যে অন্তত একটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা আমি করবই। আমার প্রাণিক শক্তি ফিরে এলো হঠাৎ। আশাহীনতার যে বোধ আমায় আচ্ছন্ন করেছিল তা থেকে উত্তীর্ণ হলাম আমি। এই শক্তি আমার প্রাণময় কোষ থেকে গেল মনোময় কোষে, আর সেখান থেকে হাজির হলো বিজ্ঞানময় কোষে, কারণ আমি সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছিলাম।
মাঝে মাঝে এমন সময় আসে যখন আমাদের মন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, আর তখন আমরা বুদ্ধির শরণাপন্ন হই। এই বুদ্ধিরই রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ করে। আমি বলতে পারি যে সেনেট হলের সেই কঠিন পরীক্ষার সময় আমি আমার বিজ্ঞানময় কোষের কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম। আমি সক্রিয় পরম সত্তার ধারণা এই বিষয়টির উপর একটি প্রবন্ধ লিখেছিলাম এবং এই পত্রটিতে আমি খুব ভালো নম্বর পেয়েছিলাম। আমি একটা বিশেষ প্রবন্ধ তৈরি করে গিয়েছিলাম, অথচ প্রশ্নে সেটা আসেনি। এটাই প্রথমে আমার মধ্যে এক হতাশার উদ্রেক করেছিল। এই হতাশাই আমাকে জয় করতে হয়েছিল। দৈহিকভাবে অর্থাৎ অন্নময় কোষের দিক থেকে আমার কোনো সমস্যা ছিল না, প্রাণিক শক্তি অটুট ছিল আমার, কারণ আমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়েই এসেছিলাম। আমার প্রয়োজন ছিল সেই প্রাণবায়ু, কিন্তু আমার মন ছিল সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। তখন সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমি আবেদন করলাম বিজ্ঞানময় কোষের কাছে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর চিঠি। এবারে চিঠিপত্র। আগেই বলেছি খুব একটা দুঃখের চিঠি পড়ে শোনাবো আপনাদের, যেটা বলবার যারা জানেন না, অনেকেই জানেন না নিশ্চয়ই। আমাদের এই শরণাগত পরিবারের একটি উজ্জ্বল তারা আকাশ থেকে খসে পড়ে গেল। যে চিঠিটি আমি পড়ব সেটি লিখেছেন রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স থেকে। চিঠিটাই পড়ি বরং। সম্মুখে শান্তি পারাবার, ভাষা ও তরণী হে কর্ণধার। বৈশাখের খরদীপ্ত আকাশের বুকে কোথাও নেই এক টুকরো জল ভরা মেঘ। জল শুধু আঁখি তারায় আশ্রয় করেছে। ধু ধু মাঠের শুষ্কতা বিদীর্ণ করে ধোঁয়াশার মধ্য দিয়ে জীবন থেকে মুক্তি পেয়ে অনন্তের দিকে যাত্রা করেছে আমাদের একজন বন্ধু। সব যন্ত্রণা অক্লেশে সরিয়ে রেখে, পথের বাঁশি বাজিয়ে, খেলার হাসি ছড়িয়ে, রঙিন বসন উড়িয়ে সে চলবে এখন মহাকালের ছন্দে। জাগতিক এই পথ থেকে বন্ধু মধুমিতার চলার পথ অনেক দূরে গেছে বেঁকে। বেতারের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা শরণাগত সৌমিত্র পরিবারে সকলেই যেন বিনি সুতোয় গাঁথা এক ভালোবাসার মায়াহার। মুখে স্মিত হাসি আর গলায় মিষ্টি সুরের মূর্ছনায় অচিরেই বড় কাছের মানুষ হয়ে উঠেছিল মধুমিতা। বেলুড় মঠের পুণ্যভূমি অথবা দক্ষিণেশ্বরের নাট মন্দিরে সৌমিত্র বসুদাদার ভবা পাগলার উপর আলোচনা, সবখানেই শরণাগত পরিবার মিলিত হয়েছে। কিন্তু হ্যাঁ, একটা তবু কিন্তু থেকে যায়। একান্নবর্তী পরিবারের মতো এই ছোট্ট ভুল ত্রুটি কোথাও যেন সামান্য চিড় ধরালো অন্তরের নিভৃতে, আর অভিমানী বন্ধু আমার নীরবে সরে দাঁড়ালো। এরপর দুরারোগ্য ব্যাধিতে পূর্বেই আক্রান্ত ছিল সে, কিন্তু নিষ্ঠুর মারণ রোগ এবার নির্মমভাবে কেড়ে নিল তার মিষ্টি সুরেলা গলা আর বলিষ্ঠভাবে পিষে দিল তার বাকযন্ত্রকে। তবুও বন্ধু আমার থেমে থাকেনি। শরণাগত অনুষ্ঠানের পত্রদাতাদের মধ্যে নিজেকে মেলে ধরেছে একাধিকবার। নিবু নিবু প্রদীপের শিখাকে দুহাত দিয়ে আগলে রাখতে সচেষ্ট হলেন স্বামী কন্যা ছাড়াও পিতৃসম ভাসুর ও মাতৃসমা যা। রোগ তাকে পাণ্ডুর করেছে ঠিকই, তবে তার মুখের উজ্জ্বল হাসি এতটুকু ম্লান হয়ে যায়নি। তাই হাসপাতালে বা বাড়িতে যেখানেই হোক, আমরা কজন তার কাছে যেতেই শিশুর মতো হাসিতে খুশিতে উচ্ছল হয়ে উঠেছিল। পরিবারের সকলের ভালোবাসায় সেবা যত্নে প্রথম দিকে ব্যাধিকে জয় করলেও শেষ পর্যন্ত জীবন তাকে ক্ষমা করল না। গত 15ই মে এই মারণ রোগ তাকে চিরতরে স্তব্ধ করে দিল। সব যন্ত্রণার অবসানে কাঙ্ক্ষিত পথ ধরে তুমি এগিয়ে চলেছ অনন্তের দিকে। স্বজন বিয়োগের বেদনার মতোই বুকের ভেতর থই থই জল। তবুও বন্ধু, চোখের জল যেন তোমার যাত্রাপথ পিচ্ছিল না করে। তুমি তো আমাদের মাঝেই রয়ে যাবে তোমার গানের রেশে, চিঠির শব্দের নিটোল বুননে।
শরণাগত অনুষ্ঠানের কর্ণধার সৌমিত্র বসু দাদাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমাদের এক সূত্রে গাঁথার কৃতিত্ব তো তারই। আপনার কাছে একটি বিনীত অনুরোধ, যদি মধুমিতা ভট্টাচার্যের লেখা কোনো অপঠিত চিঠি থেকে থাকে তবে অবশ্যই পড়বেন। নমস্কারান্তে রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। এটা অনুরোধ করবার দরকার ছিল না, অবশ্যই পড়ব। এবং যেহেতু আমি তার অসুখের কথাটা জানতাম, অনেকদিন ধরেই জানতাম, এবং এটাও আভাস ইঙ্গিতে শুনছিলাম যে সত্যি সত্যি তার দিন শেষ হয়ে আসছে, সত্যি সত্যি এবার মৃত্যু অধিকার করে নেবে তাকে। তাই আমি যখনই তার চিঠি দেখেছি, ইদানিংকালে চিঠি কমে আসছিল, তখনই আমি পড়বার চেষ্টা করেছি। আমাদের এই যে উপস্থাপনের কাজটা খুব নিষ্ঠুর কাজ, জানেন। চিঠির পরে আবার আমাকে তো আজকের শরণাগত শেষ করতে হবে, কিন্তু মধুমিতা এই জীবনে শরীরের দিক থেকে অনেক কষ্ট পেয়েছেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে প্রার্থনা করব, তিনি যেখানেই যান সেখানে যেন ভালো থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন। আর কি বলবো বলুন, আপনাদের সকলের সঙ্গে আমিও একই কষ্ট পাচ্ছি। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি কালিম্পংয়ে। কালিম্পংয়ের মঙ্গলধাম খুব বড় একটি মন্দির বলুন, ধাম বলুন, ধর্মস্থান বলুন, যা কিছু বলুন না কেন, বিশাল এলাকা জুড়ে, বলছিলাম আপনাদের 2 একর এলাকা জুড়ে এই মঙ্গলধাম। এবং এই মঙ্গলধাম মন্দিরটা আমাদের গোটা দেশে যে সমস্ত মন্দির আছে, মানে বড় বড় চোখ ধাঁধানো মন্দির আছে, তাদের মধ্যে অনায়াসে জায়গা করে নেয়। তো এবারে বলি এই মন্দিরের মধ্যে কি কি আছে। একেবারে একতলায়, এই ধামের একেবারে একতলায় এই গুরু মহারাজের সমাধি রয়েছে। মঙ্গলদাসজি গুরু মহারাজ, তার সমাধি রয়েছে। আর একেবারে উপর তলায় সেখানে একটি প্রার্থনার ঘর রয়েছে, বড় একটা ঘর। সেই ঘরে আমরা 3 জনের মূর্তি দেখতে পাচ্ছি। গুরু মঙ্গলদাসজির মূর্তি তো আছেই, তাছাড়া আরো 2 জন সাধক যারা এই পথ ধরেই সাধনা করেছেন, একজন রাজ স্বামীজি আর একজন প্রাণনাথজি, তাদের মূর্তি রয়েছে। তো এই যে প্রার্থনা সভা আমরা পরে দেখব, দুদিকে প্রচুর ছবি রয়েছে, প্রচুর ছবি, দেওয়ালে প্রচুর ছবি রয়েছে, এই গুরুজিদের ছবি, তার সঙ্গে শ্রীকৃষ্ণের ছবি। এই যে ধামটা, এই ধামটা এই যে মঙ্গলদাসজি এবং তার অনুসারী যারা, তারা সকলে কৃষ্ণের সাধনা করতেন, কৃষ্ণের ভজনা করতেন। তো সেই কৃষ্ণের ছবি রয়েছে। এইবারে আপনাদের বলি, নির্জ্ঞান আনন্দ আচার্য শ্রী দেবীচন্দ্র মহারাজের কথা। দেবীচন্দ্র মহারাজ, তার জন্ম হয়েছিল 1581 খ্রিস্টাব্দে। তিনি দেহ রাখলেন 1655 খ্রিস্টাব্দে। তিনি এই যে শ্রীকৃষ্ণ প্রণামী ধর্মে, এই শ্রীকৃষ্ণকে প্রণাম করা, শ্রীকৃষ্ণের ভজনা করা, এই যে বিশেষ ধর্ম, যে ধর্ম পালন করা হয় এই ধামে, মঙ্গল ধামে, তার প্রতিষ্ঠাতা। তার পরিচয় দিই ছোট করে। তার বাবার নাম মতু মেহতা, আর স্ত্রীর নাম কানুয়ার বাই। এই দেবীচন্দ্র মহারাজ খুব কম বয়স থেকেই তার ভেতরে একটা প্রবল ধর্মবোধ, সেইটা তাকে প্রায় তাড়িত করে বেড়াতো, একটা প্রবল ধর্মের আকাঙ্ক্ষা। তো খুব কম বয়সে, একেবারে কিশোর বয়সে বলা চলে, তিনি ঘর ছেড়ে পালিয়ে গেলেন কৃষ্ণের খোঁজে। তো নানান জায়গায় ঘুরে 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 বেড়াচ্ছেন, নানান জায়গা খুঁজছেন, কৃষ্ণকে খুঁজছেন, কৃষ্ণকে খুঁজছেন পথে পথে।
শেষ পর্যন্ত ভুজ রাজ্যে গিয়ে পৌঁছলেন এবং জামনগরে গেলেন। জামনগরে গিয়ে সেখানে তিনি ভাগবত গীতা পাঠ করতে শুরু করলেন। এই ভাগবত গীতা তিনি পাঠ করছেন 14 বছর ধরে। 14 বছর ধরে ভাগবত গীতা পাঠ করবার পর অভীষ্ট ফল ফলল। কি সেই ফল বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর পথে পথে পরিক্রমা করে 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 শেষ পর্যন্ত জামনগরে গিয়ে পৌঁছেছেন। সেখানে গিয়ে 14 বছর ধরে নিয়মিত ভাগবত পাঠ করে যাচ্ছে। 14 বছর পর তার সামনে ভগবান কৃষ্ণ এসে দাঁড়ালেন এবং তাকে মন্ত্র দান করলেন। তারপর থেকে তিনি চারপাশে এই বাণী প্রচার করতে লাগলেন, সেই শ্রীকৃষ্ণের বাণী, এবং সেই বাণী চারপাশে ছড়িয়ে পড়ল। তা এই যে মঙ্গলধাম, এই মঙ্গলধামের যারা প্রতিষ্ঠাতা তাদের কথা বললাম। অপূর্ব অপূর্ব সুন্দর কারুকার্য, অসংখ্য কৃষ্ণের ছবি, এবং একে আমরা বলতে পারি যে একটা ধর্মকেন্দ্র, খুব বড় মাপের একটা ধর্মকেন্দ্র এই কালিম্পং শহরে রয়েছে, আমাদের এই বাংলায়। তো এবারে বলি যে কেমন করে যাবেন এই মঙ্গলধামে। ধরুন দার্জিলিং থেকে কালিম্পং এ যাবেন, কেমন করে যাবেন সে কথা তো আপনাদের আগেই বলেছি। এইবারে যেটা জানাবার সেটা হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে কত দূরে এই মঙ্গলধাম। মোটামুটি 1 কিলোমিটারের মতো দূরত্ব। মঙ্গলধাম চেনবার পক্ষে আর একটা ভালো উপায় বলে দিচ্ছি, কাছাকাছি একটা বিখ্যাত গুম্ফা রয়েছে, সেই গুম্ফাটাও খুব বিখ্যাত, তার কথাও আমরা পরে বলবার চেষ্টা করব। তো তাহলে দেরি না করে আমরা এবার মঙ্গলধামের দিকে রওনা হই। তা চলুন, যেমন যেমন বলেছি কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মঙ্গলধামের দিকে যাওয়া যাক। প্রথমেই যেটা চোখে পড়বে বলাই বাহুল্য সেটা হচ্ছে এই মঙ্গলধামের তোরণ। গোলাপি রঙের একটা তোরণ, বিশাল বড়, মানে মন্দিরটা যেরকম 2 একর জুড়ে অনেকখানি জায়গা নিয়ে একেবারে অনুপম সৌন্দর্য বিস্তার করে আছে, ঠিক তেমনি করে এই যে তোরণ, সেটা অনেকখানি জায়গা জুড়ে অনুপম সৌন্দর্য বিস্তার করে আছে। গোলাপি রং, মাথায় একেবারে ওই নহবতখানার মতো 3টে ছোট 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 ঘর, এবং সেই ঘরে রাধা আছেন, কৃষ্ণ আছেন, আর একেবারে মাঝখানের যে ঘরটি, ঘর বলতে পারেন, কুলুঙ্গি বলতে পারেন, যা কিছু বলতে পারেন, সেখানে অতি অবশ্যই রাধা কৃষ্ণের যুগল মূর্তি। নিচে হিন্দিতে লেখা রয়েছে মঙ্গলধাম। এই আমরা মঙ্গলধামের তোরণের নিচে এসে দাঁড়িয়েছি। আজকে এই পর্যন্তই থাক, আবার আগামীকালের পর থেকে কথা বলা যাবে। তাহলে আজকের মতো শেষ করলাম শরণাগত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। চিঠি পাঠাবার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। আশীর্বাদ। ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ। ছোট ছোট হাসি মুখ, জানে না ধরার দুঃখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীন নয়ন তুলি, কৌতুকেতে দুলি দুলি, চেয়ে চেয়ে দেখে চারিধারে। সোনার রবির আলো কত তার লাগে ভালো, ভালো লাগে মায়ের বদন। হেথায় এসেছে ভুলি, ধুলিরে জানে না ধুলি, সবই তার আপনার ধন। কোলে তুলে লও এরে, এ যেন কেঁদে না ফেরে,
হরষেতে না ঘটে বিষাদ, বুকের মাঝারে নিয়ে পরিপূর্ণ প্রাণ দিয়ে ইহাদের করো আশীর্বাদ। নূতন প্রবাসে এসে সহস্র পথের দেশে নীরবে চাহিছে চারি ভিতে, এত শত লোক আছে এসেছে তোমারই কাছে সংসারের পথ শুধাইতে। যেথা তুমি লয়ে যাবে কথাটি না কয়ে যাবে, সাথে যাবে ছায়ার মতন। তাই বলি দেখো দেখো, এ বিশ্বাস রেখো রেখো, পাথারে দিও না বিসর্জন। ক্ষুদ্র এ মাথার পর রাখো গো করুণ কর, ইহারে করো না অবহেলা। এ ঘোর সংসার মাঝে এসেছে কঠিন কাজে, আসেনি করিতে শুধু খেলা। দেখে মুখ শতদল, চোখে মোর আসে জল, মনে হয় বাঁচিবে না বুঝি। পাছে সুকুমার প্রাণ ছিঁড়ে হয় খান খান, জীবনের পারাবারে জুঝি। এই হাসি মুখগুলি হাসি পাছে যায় ভুলি, পাছে ঘেরে আধার প্রমাদ। ইহাদের কাছে ডেকে বুকে রেখে কোলে রেখে তোমরা করো গো আশীর্বাদ। বলো সুখে যাও চলে ভবের তরঙ্গ দলে, স্বর্গ হতে আসুক বাতাস, সুখ দুঃখ করো হেলা, সে কেবল ঢেউ খেলা, নাচিবে তোদের চারিপাশ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে আন্তরিক শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে যারা জৈন ধর্ম অবলম্বনকারী মানুষ তাদের একটা ব্রতের দিন আজকে, বট সাবিত্রী ব্রত। তার বাইরে আজ মহাপুরুষ শ্রী হরিদেবের তিরোভাব তিথি, রাত্রিতে ফলহারিণী কালিকা পূজা। মহাত্মা গদাধর পণ্ডিতের তিরোভাব আজকের তারিখে, এবং যেটা শেষে বলছি কিন্তু সেটাই হয়তো আমাদের সবচেয়ে বেশি পরিচিত বাঙালিদের, সেটা হচ্ছে আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলাম, তার জন্ম হয়েছিল 24শে মে 1899 খ্রিস্টাব্দে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1306 সনে। তার পরিচয় আর কি দেব আপনাদের। রবীন্দ্রনাথের একটু পরের দিকের সমকালীন, কিন্তু একেবারে অন্য রকমের একজন কবি। এক তীব্র, প্রায় প্রবল একটা ঢেউয়ের মতন, ব্যাকরণ ট্যাকরণ কিচ্ছু মানেন না, কিন্তু এমন একটা অসম্ভব জোর নিয়ে তিনি বাংলা কবিতায় এসেছিলেন, বাংলা কবিতার জগতে তার আর কোনো তুলনা আছে বলে আমার নিজের অন্তত মনে পড়ছে না। আমার এটা বলতে খুব ভালো লাগছে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগ তারা একটি নাটক করেন কাজী নজরুল ইসলামকে নিয়ে। নজরুলকে নিয়ে কোনো নাটক হয়েছে কিনা আমি জানি না। এই নাটকটি আমি দেখেছি ঝিলিমিলি আঁকা বাঁকা বলে, খুব ভালো প্রযোজনা। আপনারা যদি সুযোগ পান কখনো তাহলে দেখে নেবেন। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই জ্যৈষ্ঠ 1432,